আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতে আছেন, আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আমার একটা কুটুম বাড়ি গেছিলাম, এটা আসলে গত শুক্রবারের একটা ভিডিও। তা ওখানে গেছে এসে বাসায় এত গরম পড়ছে, পরে আনার বুক এলো ওখানে তো নদীর পাড়ি এইটা, আর অনেক দিন হয়েছে যাওয়া হয় না জায়গাটা। এর আগে অনেকবারই গেছি, পরে ওই দিন আবার গেলাম। তা আমার আপু ভাইয়াগুলোকে একটু ভিডিওটা শেয়ার করতে আসি যে মুই কোন জায়গা ঘুরছি। আর এই সব সমস্ত জায়গা ঘর বাড়ি দেখলে, ছোট ছোট কুড়ে ঘর দেখলে নিজেরও স্বপ্ন জাগে যে মোরও যদি একটা টাইমের কুড়ে ঘর থাকতে কতই না ভালো হইতে। আসলে মোরা হয়েছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মোগো আশা অত বড় সড়ো না। মোগো সবসময় আশা হয়েছে ছোটোখাটোর মধ্যে সবসময় সীমাবদ্ধ থাই। আর মোরা কিন্তু অল্পতেই খুব সুখী, আর অল্পতেই সুখী থাকার চেষ্টা করি। আর মাশাআল্লাহ মোরা এতে কিন্তু অনেক ভালো আছি। তা আপু ভাইয়েরা মোর ভিডিওটা সবাই একটু লাইক দিয়ে দেখা শুরু করেন। নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন, ভিডিওর কোনো অংশে একটু যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর মোর যারা পুরাতন আপু ভাইয়েরা আছেন, যারা মোর প্রতিদিন মোর ভিডিও দেখেন, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করেন না। মোর কিছু কথা আছে আম্মেগো লাগে মই একটু এই ঘোরাফেরার মাধ্যমে কিন্তু শেয়ার করবো। আপনারা সবাই একটু শুনবেন যে মোর গতকাল একটা মুই ভিডিও ছাড়ছি। আসলে ভিডিও তো মুই ছাড়ি, মুই তো কিন্তু দেখা দেই একটা ভিডিও ছাড়ি না। মোর মন মতো করে মুই নিজের মতো করে গড়িয়ে মুই ছাড়ি। মোর যা আছে মুই কিন্তু হেই দেখাই। মুই গতকাল একটা ভিডিওতে লেখছি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ঘরে ইলিশ মাছ কেনা হয়েছে আর হিসাব করে চলতে হবে। ভিডিওর মধ্যে কিন্তু মুই অনেক কথাই কইছি, হয়তো বা যে আপু মোরে কমেন্ট করছে কিন্তু শুনে নাই ভিডিওটা খেয়াল দিয়া। ওখানে কিন্তু মই কিন্তু আহামরি মোর ওই যে ইলিশ মাছ বড় একটা যে 1 কেজি ওজনের ওরম কোনো ইলিশ মাছ না, আসলে না। 4 ইলিশ মাছ আসলে 1 কেজির বেশি, 4 1 কেজির বেশি, আবারও কইতেছি। পরে ওটা আসলে তাজা পদ্মার ঝাটকা ইলিশ, এই জন্য কেনা হয়েছে, নাইলে কিনতামও না লগলগ। আর দ্বিতীয়বার যে 5টা কেনা হয়েছে ওটা 1 কেজির বেশি, তাই ওটার চেয়ে আরও ছোটো, 4 চেয়ে আরটু ছোটো। কিন্তু ইলিশগুলো ঝাটকা হইলো, ওটা তাজা আসলে আর পদ্মার ইলিশ আসলে মধ্যে কইলেই এই ভিডিওটা কিন্তু মোর পোলায় করে দিয়েছে। মোর ছোট্ট হয়ে যে বাবাটায় ও একটু মোকে ভিডিও করে দিয়েছে, ছবি টবি তুললাম। সবাই ওর জন্য দোয়া করবেন। তবে ওই টাইটেলে কি মুই কেমন কোনো ভুল মোর মনে হয় না মুই দিছি। আর মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, বারবার মুই কথাটা কই কে, তো মুই কি উচ্চবিত্ত? মোরা নিম্ন মধ্যবিত্ত এমনই একটা পর্যায়ে মোরা মানুষ। এক গরিব হওয়া ভালো, আর হচ্ছে বড় লোক হওয়া ভালো। গরিব লোক চাইয়েও খাইতে পারে, আর মোরা এমন একটা পর্যায়ে মোরা কেটে দিয়ে চাইয়েও খাইতে পারি না। কারণ মোকে যদি না থায়, মোরা পেটে যদি ভাত না থায়, হাসি মুখ দিয়ে সবার লাগে মোকে কথা কওয়া লাগে, অভিনয় করিয়ে মোকে কথা কওয়া লাগে। মোর কিন্তু ভিডিওতে যারা দেখেন, ভিডিওর যদি কথা শুনে থাকেন আপনারা কিন্তু মোর ন্যাচারালটাই শুনবেন। মোর কোনো আর্টিফিশিয়াল কথা ভঙ্গিমা দিয়া মুই কিন্তু কইতেও ভালো ঠেই না, আর মোর অপছন্দও না। কিন্তু মুই কিন্তু ওই যে আঞ্চলিক ভাষায় কথা কই বললে আপনারা অনেকেরাই মনে করে যে কি মনে হয় কিছু জানে না, বোঝে না, গাইয়া অমুক তমুক, এটা বুঝছেন না। কারণ বেশি মানুষের বোকা কিন্তু বাবা আবার ঠিক না। মোর অনেক আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, মানুষের কমেন্টেই কিন্তু মন মানসিকতা বা ভালো কিছু অনেক কিছু কিন্তু প্রকাশ পায়। আর রইল কি পাঙ্গাস মাছ আর ওই তেলাপিয়া মাছ খাওয়ার কথা। পাঙ্গাস তেলাপিয়া মাছ এটা কিন্তু বড় লোকরাও খায়, কারণ এটা কাটা কম থাকে, বাচ্চারা পছন্দ করে। মাছ মাংস এটা কিন্তু যার যার রুচি। মোর মায় কিন্তু যেমন চাষের কোনো মাছ খায় না, মোর দ্বারাও চাষের মাছ পছন্দ লাগে না। কিন্তু মোর বাপে, মোর বইনেরা, মোর পোলা মাইয়া, মোর স্বামী এরা সব খায়। এরা কথা আছে না যে যা পাইবে হে খাইবে, না নাই কোনো ইতে নাই। কিন্তু মোর ঘরের মধ্যে যদি মুই কোনো চাষের মাছ না খাই, তাহলে মোর স্বামী কি হেই মাছ কিনবে? একদিন ক্যান্সেলে পাঙ্গাস মাছ মোর মাইয়ে থাওয়ানে মুই কেনাইছি, মাইয়ে খায়, পোলা খায়, যেহেতু ওটা কাটা কম। পরে মোর দেখে কি যে মুই ডিম বেজে খাই, কোনো সময় একটা আলু সেদ্ধ দিয়ে খাইতেছি, তখন কিন্তু হাত দ্বারে খারাপ লাগতে আছে যে মোরা সবাই মাছ দিয়ে খাই, তুমি ডিম বেজে খাবা আর আলু ভর্তা দিয়ে খাবা, এটা ভাল লাগে না। মুখেই না, তোমরা তো খাও, মোর লাগে কি লেগে খাও, অন্য চিন্তা করবা। যেহেতু এটা কাটা কম, অনেকেই কিন্তু এটা কিন্তু অনেক বড় লোকরা এই পাঙ্গাস তেলাপিয়া পছন্দ করে। নিম্ন মধ্যবিত্তরা খাইবে কি পাঙ্গাস তেলাপিয়া। আর নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি এমনও মানুষ আছে যে মাছই
খালি জোড়াইতে পারে, কিন্তু তরকারি মাছের লগে যে আরও অনেক কিছু লাগে, তেল পেঁয়াজ নুন ডাইল, এরা কিন্তু জোড়াইতে পারে না। অনেকে দেখবেন দেশ বাড়িতে এমন এমন আছে ইলিশ মাছ অনেক বড়, যারা ইলিশ ধরে, যারা নদীর সাইডে পদ্মার কুলে বাড়ি, হারা ইলিশ মাছ জোড়াইতে পারে, কিন্তু এর লগে যে রানতে অনেক কিছু লাগে এগুলো জোড়াইতে পারে না। এমনকি হারা ইলিশ খাইতে পারে দিকে হারা কি কইবে উচ্চবিত্ত না কইবে বড় লোক? কোনটা কইবে আমেরাই কন? ইলিশ খাইতে পারলেই যে হারা কইবে যে বড় লোক। আর মোর কিন্তু আহামরি তেমন মগো এও কইছে যে এর একটা মাছে মগো একদিন এককালে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাইবে, কারণ বেশি বড় মাছে কিন্তু পিস হয় কম, কিন্তু মাছটা পুষ্ট থাকে বেশি। আর ছোটোখাটো মাছে হয়েছে যাইয়া মানে সমান সমানই হইয়া যায়, বেশি কিছু হয়ও না, ওই তিমগো আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে মোরা যে এই যে সেদিন যে মাছ কিনছে ওই মাছটা কিন্তু মোর মাইয়েরও বাগ দিছি। মোর মাইয়ে যেহেতু দেশে থাকে, মাইয়ের থুয়ে মোরা তো কিছু খাইতে পারি না, আর ওই দিক দিয়ে কিন্তু ওই হিসাব করে চলতে বেড়াও কিন্তু লেখছি। আর হিসাব করিয়া মোর এই মাসে কিন্তু অন্যান্য মাছ কম খাওয়া হইবে, যেমন একদিন আলু ভাজি ডাইল খামো, একদিন এক পদ তরকারি খামো। এডি তার হিসাব দিয়ে কে কুলান যাবে না যে মই কোন দিন কি তরকারি রানমো, প্রত্যেক ডেলি যে খামো। এই মাছই মোর রাহি করিয়াই মনে করেন দেখা গেছে এই স্বাদ, এই বছরের স্বাদ মিটাইতে হবে। আর যদি ভাগ্যে থাকে দেশ বাড়ি যদি যাই, ভাগ্যকর্মে কিন্তু দেশ বাড়ি মোরা কিন্তু বরিশালের, মোরা নদীর মাছটা পছন্দ করি বেশি। মোর দ্বারে ওই যে চাষের মাছটা পছন্দ কম। আর খাল বিলের ট্যাংরা মাছ কই মাছ এসবও মোর দ্বারে পছন্দ, কিন্তু চাষের কই মাছ, চাষেরও কই আছে আবার খালের বিলেরও কই আছে, তার দুইটাই কিন্তু ডিফারেন্স আলাদা। মোর দ্বারে কিন্তু ওই যে খাল বিলের ওই মাছটা পছন্দ লাগে, চাষেরটা মোর দ্বার পছন্দ লাগে না। এখন যতই এমনি একটা দেখবেন, সেদিন গতবার এক ভিখারিরে মুসাফিরে কইছি, কই আন্টি আপনি আমার ঘরে ভাত খাইবেন, হে কিন্তু বাচ্চা খায়। কি লেগে বাচ্চা খায়? হ্যাঁ পছন্দ না। হে কইতেছে মা আমি গরু মাংস খাই না, অনেক কিছু কইছে, মা আমি এটা খাই না ওটা খাই না। হেরা গরিব হইলো, ভিক্ষা করলো, কম মানে কমটা খাইবে, ভালোটা খায়, ভালোটা খায়। আবার অনেকে দেখবেন যে কম খাইয়া মানে মোরা কিন্তু কম বেশি ওই যে খাই দেখে মোকে কিন্তু টাকা পয়সা নাই, মোরা সবসময় প্যাডের দিক তাকাই, রুহুর দিক তাকাই, যে কইল যে মানে রুহুরে কষ্ট দিন, আত্মারে কষ্ট দিন। একটা জিনিস খাইতে মন চাইছে, মাইয়ের পোলার খাইতে মন চাইছে, অল্প হইলেও কেনার চেষ্টা করি, আত্মারে দিই, নাইলে আত্মারে কষ্ট দিয়ে হেপের যে বাইন দেয়া ওটা ওইটা কিন্তু মোর বাইকে নাও থাকতে পারে। কারণ আইজ আছি কাইল নেই, মুই তো আইজও মারা যাইতে পারি, কিন্তু কাইলও মারা যে কোনো সময় মুই আল্লাহ তাআলা মোর নিয়ে যাইতে পারে। মুই যে কার আশায় কি রাখবো, এই জন্য কি হরি মোরা নিম্ন মধ্যবিত্ত কান। আর গরিব যারা রিক্সা চালায়, হেরাও রিক্সা চালাইয়া মাইপোলা যদি কয় যে আজ গরু মাংস দিয়ে কয়টা ভাত খামো, হেরা ওই দিনের টাহাই দিয়ে গরু মাংসটা কিনে নিয়ে ভাত খায়। ঘর ভাড়া দেবে কি দিয়ে আর অন্যান্য জিনিস কিনবে কি দিয়ে, হেরার দিয়ে কিন্তু তাকায় না, হেরা আগে খাইয়ে লয়। আর কিছু কিছু লেভেলের মানুষ আছে না খাইয়া পুঁজি বান্ধে, এমন বান্ধা বান্ধে পরে আর নিজের ভাগ্যে আর সে সময় দাঁতও থাকে না যে ওই পরে খাইবে, নকল দাঁত লাগান লাগে খাওয়ার লেগে। আর মোর ভিডিওতে এমন কোনো মুই কিছু দেখাই না, মুই যেটা মোর লাইফ স্টাইল, মুই যেভাবে চলি ন্যাচারাল ভাবে, মুই খাইয়ে লইয়াও সব বজাই থই না, আবার সব মানে একেবারে উড়াইয়াও দিই না। মোর ভবিষ্যৎ আছে, মোর দুইটা পোলা মাইয়ার পিছে খরচ যায়, লেখাপড়ার খরচ যায়, ঢাকার বাড়ি একটা রুম ভাড়া লইয়া ভাড়া টাড়া দিয়ে মুহের কথা না। মোর শ্বশুর বাড়ি মোর ভাসুরেরা হেরা খাইটে পিটে খায়, হেরা চাষবাস করে, কেউ মাছ ধরে ই করে। দেখা গেছে এমনও দিন আছে মানে ঘরে টাকা আছে, মাছও কিনে ধরে লই আইছে, কিন্তু তরকারি বৃষ্টি পড়ছে, বাজারে তরকারি ওঠে নাই, তরকারি আনতে গেলে অনেক দূর যাওয়া লাগবে। হেলে হেকাল কি হরে ওই মাছই তরকারি মতো বেশি করে রাইন হেরা খায়। এন্ড হেইতে কি হেরা কি বিলাসিতা করে ওটা দেয়া না, গরিবরাও খায়, কিন্তু গরিবরা হিসাব করেই খায়। আর বড় লোকরা তো হ্যাগো তার হিসাব নাই, হ্যাগো কথার লাগে তার মগর মেলবে না, কারণ হ্যাগো সব দিক দিয়েই ঠিক আছে, মাছও আছে আর ডাইল চাউলও আছে, তেলও আছে, শুধু মাছ দিয়ে খাইবে না। গরিবরা খাইবে কি পাঙ্গাস আর তেলাপিয়া, গরিব পাঙ্গাস আর তেলাপিয়া খায় না, এটা বড় লোকরাও খায়। কিন্তু এটা হচ্ছে রুচি, যার যার মানে খাওয়ার স্বাদ। আমের যে জিনিসটা খাইতে না মন চাইবে এটা কি আপনি খাইবেন? জীবনও খাইবেন না, যতই হোক, কারণ পেট খারাপ তো আর করবেন না। অভক্তি করে যে কোনো জিনিস একটা খাওয়া কেউ পছন্দ করে না। মোরা ছোটকাল হইতে মোর বাপে বিল্ডিং ঘর দিতে পারে, মোগো বিল্ডিং ঘর নাই মোর বাপের হয়েছে কাঠের দোতলা ঘর। মোর বাপে বিল্ডিং ঘর দিতে পারে না, জানেন মোগো চারটে মাইয়ে মোগো খাওয়াইছে আল্লাহর রহমতে, পেটটা ভরে খাওয়াইছে। মাছ আনলে মাছের মাথা হইতে লেজুর হইতে এগুলো সব খাওয়াই অভ্যাস করাইছে। কারণ শ্বশুরবাড়ি যখন যামু তখন জানি কোনোটার আফসোস না থাকে প্লেটের পাতে পড়লে যে ওই মাছটার স্বাদটা কেমন। কাল কিন্তু লাইজোফা একটা কমেন্ট করছে যে আপু গৃহিণীকেও কিন্তু লেজের দ্বারের মাছের পিসটাই ভাগ্যে পড়ে। কথাটা কিন্তু ঠিকই কইছে। মোরা কিন্তু মোগো অভ্যাস আছে, ইলিশ মাছের মাথাটা কি স্বাদ ওটা মোর আছে, কারণ মোর বাপে খাওয়াইছে।
আর মোর বাপে যদি না খাওয়াইতে হেলে কিন্তু বিল্ডিংয়ের মোর বাপেরও থাকতে। তা কিছু কিছু কমেন্টে না অনেক কষ্ট পাই, মানুষ না জানি না ইহরিয়া মানুষের একেবারে অনেক দিয়ে দেয়, মানে সাজেশন দিয়ে দেয় এইভাবে এইভাবে। হ্যাঁ, সবই কিন্তু মোরা বুঝি, কারণ মোরা হচ্ছে এই যুগের পোলাপান। ছোটো খালইতেও মোরকে 2টা মাইয়ে পোলার মা, আমি একটা ছেলে একটা মেয়ে। এ যুগেটাও দেখছি, কিছু ওই যে ইতেও দেখছি যে কিভাবে কি দিন কিভাবে পাল্টাইছে। সব কিছুর দাম বাড়লেও কেউ মাছ জোড়াইতে পারলো, তরকারির যে দাম, পেঁয়াজের যে দাম, একেনবে কি দিয়ে মানুষ। একটা ব্রয়লার মুরগির যে দাম, একটা পাঙ্গাস মাছেরও হে দাম। ঘুরে ফিরে কিন্তু কথা লাউ কো দই একই। চাউল হয়তো মোরা হিসাব করে খাই, মোরা 1 বেলা 3 বেলা মোরা মাছও খাই না, মোরা 2 বেলাও মাছ খাই না, মোরা হিসাব করি 1 বেলা মাছ খাই। তো অনেক কথাই আপু ভাইরা কই হেলাইছে, আপনারা আবার কেউ কিছু মনে করবেন না। এটা কিন্তু ওই যে কমেন্টটা আপু কীভাবে কমেন্ট করছে, অনেক মোর ভিডিও দেখে, অনেক সুন্দর করে কমেন্ট করে, কোনো সময় লাভ রিয়েক্ট দেয়, কিন্তু ওই রকমের কমেন্টে আমি আশা করি নাই। তারপরও করছে, আর ভালো লাগছে করছে। কিন্তু কিছু কিছু এই যে জানাইলাম, না জানলে অনেকে জানে না, জানাইলাম। আপনারা যদি হুন্নে থাকেন মোর কথাগুলা, যে মোর কথা কোনখানে ভুল আছে কিনা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ধরাই দেবেন, কারণ আপনারা মোর ভালো মন্দ আপনারাই দেখবেন। গরিবরা কিন্তু চাইয়ে খাইতে পারে, আর মোরা এমন একটা পর্যায়ে মানুষ, মোরা কেরদার চাইয়েও খাইতে পারি না। কের বাড়ি মোগো কামেও নেবে না, বাড়ি যে কইলে কাম করবো হ্যাঁও নেবে না। কারণ আর এক বড়লোক ভালো, আর এক গরিব ভালো, আল্লাহ যারে যারা রাখছে। কিন্তু মুখ আল্লাহ এই অবস্থায় রাখছে, মুই কি আল্লাহ আছে এই অবস্থায়? হাজার হাজার কোটি কোটি মানুষ আছে এই অবস্থায়। মোরা আশেপাশে মোরা 3টে সাবলে 3টে ফ্যামিলি মিললে একটা ফ্ল্যাট লইয়ে থাই। এই নিচে যে নিচতলায় যে টিন সেট বাড়িগুলো আছে, হেরা সিরিয়ালে 12-13টা মিল, 2-3টা বাথরুম, 1টা রান্নাঘর, হেরা তো থাহে। হেরা থাহে বললে কি হেরা কেউ কম খায়? যাই ধান আমাগো সেই বেশিও খায়। হেরা আত্মারে কষ্ট দেয় না। তো এই হয়েছে যে কুটুম বাড়ি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু মোরা অনেক আগে আইসি, এ সময় হয়তো ভিডিও করতাম না, 1 বছর ধরে এখানে যাওয়া পড়ে না। গতবারও কিন্তু গেছে, এ সময় ভিডিও করা হয় নাই। আর ওই যে চুরি দেখলেন, ওই সোহিনগুলো চুরি কিনে দিয়েছে রায়নের আব্বু। আর ওই দিন প্রচণ্ড এত গরম পড়ছে, পরে এখানে লইয়ে গেছে, যাইয়া কি খাবা খাওয়ান কইছে, অল্প অর্ডার করো, কারণ মোর খাইতেও মন চায় না, বেশি গরমে কিচ্ছু খাইতে ভালো লাগে না। খালি খাইছে একমাত্র সেলাইনে পানি, প্রচুর শরীর ঘামে, আর এত অসুস্থ যা বলার মতো না। তাই নিয়ে অল্প কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করিয়া এরপর কিন্তু মোরা আবার ওই যে একটু দই কিনে দিয়েছে অল্প একটা ছোটো বক্সে। আবার ওই রায়ন খাইবে 7 আপ, ওই যে ওই কাঁচের বোতলে যে কোকোলা খায় ওগুলো খাইবে। পরে ওর আব্বু ওগুলোও কিনে দিয়েছে। পরে কিন্তু মোরা এরপর বাসায় আইসি। আর রায়নের আব্বু চুড়ি কিনে দিয়েছিলে মোরে কগাছ কাঁচের চুড়ি, এগুলোও কিনলাম, যেহেতু স্বামী পছন্দ করছে ওগুলো তারপরে কিনলাম আর কি। তা মোর আপু ভাইয়েরা আবার মোর ভিডিওটা এই কথাগুলো যদি শুনে থাকেন জানাইবেন ভালো মন্দ, আর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ মুই তো দেখেন মোর যেভাবে মুই থাই ওইভাবেই সবসময় মুই ভিডিও দেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু আঞ্চলিক ভাষার কথা, সবাই শুদ্ধ ভাষা, মুই তো পারি শুদ্ধ ভাষা কথা কইতে, কিন্তু কই না সবাই মোর মধ্যে আলাদা একটা থাক, মোর আঞ্চলিক ভাষা দিয়ে মোর একটা আলাদা মই সাবজেক্ট পড়ে থাক, নাইলে সবাই করে লাগে। কারণ ডেলির বলক সবাই রান্ধে, সবাই বাড়ে, সবাই গরজারু দেয়, সবাই বিছনা গুছায়, সবার যার যার ফার্নিচার আছে ওইগুলো মোছামুছি করে, ঘুরে ফিরে কিন্তু সবাই ওই একটাই হইবে। হেতে টাইটেলও কের লগে মিলতে পারে কের লগে, কিন্তু মোর তাই কথা মিলবে না। মুই তো কে রান্না দেখে শিখতে পারি, এখানে কিন্তু শেখার আছে অনেক কিছু। অনেক মুই যে সময় ইউটিউবিং করতাম না সে সময় কিন্তু অনেক আপু ভাইও কিন্তু দেখতাম, হ্যাঁ কোথাও ফলো করতাম যে সংসারটা গুছায় কেমনি। অনেকে কিন্তু মাথায় আইডিয়া থাকে না, হ্যাঁ মায়ের প্যাড এগোনে পড়িয়েই সব কিছু সংসার শেখে না। কারণ মোরা বাপের বাড়ি থাই এক রকমের, শ্বশুর বাড়ি আইয়া পড়ি এক রকমের, আবার নিজের সংসারে কিন্তু আর এক রকমের। এক একটা ধাপ পাড়াইয়া কিন্তু মোগো আইতে হয়। আর ওই যে এখন পোলা মাইয়া হয়েছে, এখন কিন্তু আর একটা ধাপ, এখন স্কুলে দেওয়া লাগে, টাইম মতো রান্দা লাগে, ভাড়া লাগে, এখন কিন্তু আবার অন্য রকমের। তো এক একটা সময় কিন্তু এক এক রকমের যায়। তাই ওই দিন ভালোই দিনটা কাটাইছিলাম, গরম গেল মোটামুটি খারাপ কাটাই নেই, ভালোই কাটাইছি। তা বাসায় আমিগুলোকে চুড়িগুলো একটু শেয়ার করলাম। এই ধান অনেকগুলাই চুড়ি, 4 মুঠা চুড়ি কিনে দিয়েছে 4 কালারের মধ্যে, অনেক ভালো লাগছে। একসময় কাঁচের চুড়িগুলো খুব পছন্দ করতাম, কিন্তু ভাঙ্গে যায়, থাহে না। তা রায়নেরা বুঝে যেহেতু স্বামী দিলে শখ করে কিনা একদিন পিন মনে ভাবছি কইহার সামনে পিন দেহা মনে একটা কাপড় পিন দেহা মনে হয়তো ভালো লাগে, এই জন্য কিনে দিয়েছে। মধ্যে আরও খারাপ লাগে নাই, ভালোই লাগছে।
তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।